কিরে তুই হঠাৎ কাউকে না বলে বাড়িতে চলে আসলি যে? বাবা অনেকদিন বাড়িতে আসা হয় না, আর তোমাদেরও অনেক দেখতে মন চাইছে, তাই না বলেই চলে আসলাম। বাবা ভাইয়া তো চলে আসলো, তার মানে আমার বাইকটা আর কেনা হবে না? ভাইরে, মনটাকে তো আর বুঝাতে পারি না, তবে তুই কোনো চিন্তা করিস না, ছুটি শেষ করে গিয়েই আমি তোর বাইকের ব্যবস্থা করব। হইছে, তোমাকে আর ব্যবস্থা করতে হবে না, আমারটা আমি নিজেই ব্যবস্থা করে নিব। আমাদের দেখতে তোরে বাড়িতে আসতে হবে কেন? প্রতিদিন তো কথা হই, তাতে তোর মন ভরে না? এতগুলো টাকা ঋণ করে তোকে বিদেশ পাঠালাম, ঋণের টাকাও শোধ হলো না, বাড়িটা কমপ্লিট করতে চাইলাম তাও হলো না। এখন মনে হয় ছেলেটার পড়ালেখাও বন্ধ হয়ে যাবে। লেখাপড়া বন্ধ হয়ে যাবে মানে? 5 বছর পরিশ্রম করে যে টাকাগুলো পাঠালাম, সেই টাকাগুলো কোথায়? তোর পাঠানো একটা টাকাও আমাদের পেটে যায় নাই, সব তোর ঋণ পরিশোধ করতেই শেষ। এখন বুঝতে পারছি আমি বাড়িতে আসায় তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আচ্ছা আমি চলে যাচ্ছি, তোমাদের ঋণ যেদিন পরিশোধ হবে সেদিন আমার একটু জানাইও। প্রবাসীরা শুধু টাকার মেশিন নয়, তাদেরও অনুভূতি আছে। তারা স্বজনদের জন্য কষ্ট করে, অথচ অনেক সময় মূল্যায়ন পায় না। ভালোবাসা ও সম্মান টাকার চেয়ে বড়। প্রবাসীদের ত্যাগকে সম্মান করো, তাদের প্রতি যত্নশীল হওয়া এবং তাদের মানসিক শান্তির দিকেও খেয়াল রাখা আমাদের দায়িত্ব।